হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে ইলিশ মাছ দিয়ে কচুমুখী রান্না করব। তার কারণে কচুমুখীটা প্রথমে আমি চুলার মধ্যে দিয়ে এটাকে ভাপ দিয়ে পানিটা ফেলে দিলাম। তো ফেলে দেওয়ার পর একটা সাইড করে রেখে দিচ্ছি। আর এখান থেকে একটা চুলার মধ্যে প্যান বসিয়ে দিলাম। প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিলাম। নেওয়ার পর একটা টমেটো কেটে ৪ ভাগে তারপর ঢাকা দিয়ে ২-৩ মিনিটের মতো একটু ভাপ দিয়ে নিলাম যাতে টমেটো একটু গলে আসে। তো তারপর ঢাকাটা উঠিয়ে আমি একটু ভাজা ভাজা করে নিলাম। ভাজা করার পর আমি এখানে দিয়ে দিব ২ টেবিল চামচ রসুন বাটা। তো ২ টেবিল চামচ রসুন বাটা দিয়ে এখন একটু নাড়াচাড়া করে দিব। আর যে কোনো কচুর তরকারির মধ্যে রসুন বাটাটা একটু বেশিই লাগে। এতে করে যে মানে কচুর যে মানে খেলে যে গলাটা ধরে যায় সেটা আর হয় না। অনেক সময় এটা রসুন বাটাটা দিলে আর কি চুলকানিটা একটু কম হয় আর কি। তো যাই হোক, তারপর একটু ভাজা ভাজা যখন রসুনের যে কাঁচা স্মেলটা যখন চলে যাবে তখন এখানে দিয়ে দিতে হবে হলুদের গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো, মরিচের গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো, স্বাদ মতো লবণ দিয়ে এখন সামান্য পরিমাণ পানি দিয়ে দিব। জিরার গুঁড়াটাও আমি দিয়ে দিব এখানে। যেহেতু আমার এখানে আসলে জিরা বাটাটা দিলেই সবচেয়ে বেশি ভালো হয়। তো আমার জিরা বাটাটা ছিল না, আমার হাতে সময়ও ছিল না, যার কারণে আমি ভাজা গুঁড়াটাই দিয়ে দিলাম এখানে। তো এইগুলো দিয়ে একত্র করে সামান্য পরিমাণ পানি দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নেব। তো এই তো হালকা একটু পানি দিয়ে দিলাম। তারপর এটাকে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি ২-৩ মিনিটের মতো। তো এই তো ঢাকাটা উঠিয়ে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি। নাড়াচাড়া করে দেওয়ার পর এখন আমি দিয়ে দিব সেই কচুমুখিগুলো। এটা অনেকেই অনেকভাবে চিনেন। এটা কচুমুখি, যেটা কিনা আমার ভর্তা ভীষণ ভালো লাগে। আর তরকারি তো কোনো কথাই হবে না, তরকারিটা আমার আরও বেশি ভালো লাগে। তো যার কারণে এই কচুমুখিটা আমি প্রায় সময় খেয়ে থাকি। যখন আমি বাজারে পাই তখনই আমি নিয়ে আসি। তো এই তো কচুমুখিটা দিয়ে দিলাম। আর কচুমুখিটা আমি সুন্দরভাবে আলুর মতো করে কেটে নিয়েছিলাম। কচুমুখিটা বেশ বড় ছিল, যার কারণে আমার একটা কচুমুখিকে ৪ ভাগে ভাগ করতে হয়েছে। তো এইগুলো দিয়ে নাড়াচাড়া করে দিয়ে মশলার সাথে মাখিয়ে মিশিয়ে রেখে তারপর এখন ঢাকনা দিয়ে একটু কষিয়ে নিব। তো ঢাকনাটা উঠিয়ে আমি দেখিয়ে দিচ্ছি যে কষানোটা প্রায় হয়ে আসছে। তো আমি এই পর্যায়ে একটু নাড়াচাড়া করে দিব যাতে নিচ থেকে লেগে না যায়। তো একটু নাড়াচাড়া করে দিচ্ছি যাতে কচুমুখি ভেঙে না যায়। আমি ২-৩ মিনিটের মতো যখন আমি ভাপ দিয়েছিলাম তো কচুমুখিটা আসলে বেশ ভালো ছিল যে খুব তাড়াতাড়ি কচুমুখিটা গলে আসছে। অনেক কচুমুখি আছে যে শক্ত হয়ে থাকে, গলতে চায় না। তো আমি আবারও ঢাকনা দিয়ে একটু কষিয়ে নিলাম। তো এই যে আমি আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। তো এই তো কষানোটা হয়ে গিয়েছে। আমি এই পর্যায়ে প্রায় ৩-৪টার মতো কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম, মধ্যে থেকে ফালি করে দিয়ে দিচ্ছি। আর তেলটা উপরে ভেসে উঠেছে। তো এই পর্যায়ে আমি জলের পানিটাও দিয়ে দিব। তো জলের পানিটাও দিয়ে দিয়েছি। আমি যেহেতু জল বেশি রাখবো না, তার কারণে আমি পানিটা একটু পরিমাণ মতোই দিয়েছি বুঝে শুনে। তো মানে মাখা টাইপের করবো আর কি আমি। মানে জলের সাথে আর কচুমুখির সাথে গায়ে লেগে থাকবে এরকম একটা জল রাখবো আর কি। আমি বেশি জল রাখবো না। তো যাই হোক, জলের পানিটা দেওয়ার পরে আমি একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করার পর এখন আমি মাছগুলো উপর থেকে দিয়ে দিচ্ছি। আর ইলিশ মাছ আমি ভেজে কখনোই রান্না করি না, সবসময় আমি কাঁচা মাছটাই রান্না করি। আর ইলিশ মাছটা কাঁচা মাছটা রান্না করলেই কিন্তু বেশ ভালো লাগে। তো আমি উপর থেকে মাছগুলো দিয়ে দিলাম। তো মাছগুলো দেওয়ার পর সুন্দরভাবে নাড়াচাড়া করে দিয়ে এটাকে মশলার সাথে মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে ঢাকা ছাড়াই আমি ২-৩ মিনিটের মতো রান্না করব প্রথমে, ফার্স্ট টাইম মিডিয়াম আছে। আর এই মাছগুলো আমাকে একাই খেতে হবে, কেউ খাবে না, এটা আমি জানি। কারণ মাছটা ভাজলে কথা ছিল যে কেউ হয়তো মানে খেত, কিন্তু যেহেতু রান্না করেছি কাঁচাভাবে, কেউ খাবে না, আমি একাই খাবো। তো এই তো রান্নার পর এই যে দেখেন আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। এখন আমি বেগুন ভাজবো আর কি, বেগুন ভাজবো। তো বেগুনগুলোকে চাক করে কেটে নিয়ে মশলার সাথে মিশিয়ে এখন বেগুনটাকেও ভেজে নিচ্ছি। তো এক এক করে দিয়ে দিলাম বেগুন ভাজাটা।
বেগুন ভাজাটা আমার খুবই ভালো লাগে, আর বিশেষ করে এই তাল বেগুনটা আমার বেশি ভালো লাগে, বা এই বেগুন ভাজাটা খেতে যেন অনেক ভালো লাগে আর কি। তো যাই হোক, ফাইনালি খাবারের জন্য সবাই প্রস্তুত হয়ে গেলাম, সবাই খাবার টাবার রেডি। তো এই যে তরকারি ছিল, আজকে বেগুন ভাজা ছিল, গতকালকে রাত্রে যে আমি রুই মাছের টকটা রান্না করেছিলাম, মানে রুই মাছের যে টমেটো দিয়ে রান্না করেছিলাম সেটাও নিয়ে নিলাম। তো সবাই খেতে, আর আমার মেয়ের ভীষণ পরিমাণ শরীর খারাপ ছিল, যার কারণে সে নুডলস খাবে, তার জন্য নুডলসটাও তৈরি করে দিলাম। তা আজ এই পর্যন্ত কি ছিল। আল্লাহ হাফেজ।